এত প্র্যাকটিস করো না কেন, তো এই ধরনের কিছু আসলে কথা হয়েছিল। আর লাস্ট একটা শোতে তার পাশে বসার সৌভাগ্য হয়েছিল আমার, তো তখন কিছু গল্প হয়েছিল। এই তো আই ফিল ভেরি ভেরি স্যাড, এবং তার পরিবার যাতে আসলে এইসব থেকে। আপনার কি উচিত ছিল না তার মরদেহের কাছে গিয়ে আপনি তাকে একটু সমবেদনা বা তার আত্মীয়স্বজনকে সমবেদনা জানানো? আমার মনে হয় আসলে যখন এই ধরনের একটা সিচুয়েশন ঘটে তখন তার প্রাইভেসি এরিয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং যখন সময় এবং সুযোগ হবে তারাই আমাদেরকে ডাকবেন। আমার মনে হয় এই মুহূর্তে তারা যেটার মধ্যে দিয়ে যাচ্ছেন এটাকে রেসপেক্ট করা খুবই জরুরি। আচ্ছা, আমার মনে হয় কি, আমরা তো আজকে একটা অনুষ্ঠানে এসেছি, আমরা অবশ্যই অঞ্জনা আপাকে মিস করব, সারা জীবন চলচ্চিত্র অঙ্গন মিস করবে। তিনি আমাদের সেন্সর বোর্ডে থাকতে যমুনাতে প্রায়ই আসতেন, আমিও তাকে অনেক মিস করব। তিনি আমার হাজার ঘন্টা হাজার কবিতার একজন শিল্পী, এবং আমাদের সিনেমা জগতে অনেকদিন উনি সেন্সরের থেকে সুস্থির চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন। কিন্তু তার মৃত্যুর সংবাদের পর থেকে কিন্তু চলচ্চিত্র অঙ্গনে যারা প্রতিনিধি তারা কিন্তু আছেন। তিনি আজকে একটা অনুষ্ঠানে এসেছেন, এক্ষেত্রে তার জানা যায় আসলে সবার পক্ষ থেকে একটা প্রতিনিধি গেলেই দায়িত্ব শেষ হয়। আর তিনি তো মিডিয়ার সামনে বলেছেন, আমি এই পর্বে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেস্ট ফ্যাশন ব্লগার। আমরা দেখি, আমার মিসেসকেও দেখি যে রাতের বেলা তার ব্লগ দেখছেন, আমার ঘুম হারাম করেছেন। তিনি অত্যন্ত জনপ্রিয়, এবং এই সময়ের ফ্যাশন জগৎকে তিনি সবার সামনে তুলে ধরেন। প্রাচ্য এবং পাশ্চাত্যের সকল ধরনের ফ্যাশনের যে ট্রেন্ড সেটির সাথে তিনি আপডেটেড থাকেন এবং সবাইকে আপডেট করেন। আমি আমাদের প্রিয় সঞ্জিদা আলম আপু, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তার যে প্রোডাক্টগুলো দেখেছে তার ফিলটা আমরা জানি। Actually, on behalf of Osan Lifestyle এর ওনার আমি কথা বলছি আজকে। আমি ওসান লাইফস্টাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং বিগত 4 বছর যাবত আমি তাদের সাথে কানেক্টেড আছি। তো ওসান লাইফস্টাইলকে আমি সবসময় একটা কথা বলতে শুনি যে আমার কম্পিটিটর অ্যাকচুয়ালি কেউ না, আমার কম্পিটিশন আমার নিজের সাথে। যে আজকে আমি যে প্রোডাক্টটা লঞ্চ করছি, নেক্সট টাইম আমি যেন এর চেয়ে বেটার প্রোডাক্ট লঞ্চ করতে পারি, দ্যাটস মাই টার্গেট। সো ওদের এই বিষয়টা আমার খুবই ভালো লাগে যে ওরা খুবই কোয়ালিটি মেনটেন করতে পছন্দ করে, এবং এতদিন পর্যন্ত গত 4 বছর যাবত আমরা শুধু ক্যাজুয়াল কালেকশন নিয়েই কাজ করেছি, আমি বিশেষ করে তাদের সাথে। তো আজকে আউটলেটে এসে খুবই ভালো লাগলো, আমরা দেখলাম যে এখানে ক্যাজুয়াল কালেকশনের পাশাপাশি সকল ধরনের এক্সক্লুসিভ ওয়্যার, একেবারে 1 পিস 2 পিস ডিজাইনার ওয়্যার অ্যান্ড গাউন পর্যন্ত একদম সকল ধরনের কালেকশন আউটলেটে শোকেস করা হয়েছে। এবং এটা এমন একটা জায়গা এখন তৈরি হয়েছে যে মানুষের শপিং কেন, ঘুরতে আসতেই ভালো লাগবে এই জায়গাটাতে। সো আমি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ওসান লাইফস্টাইল।